সংসার ছেড়ে চলে যাবে, এই সংসারও তোমার পরনে একটা সুতো পর্যন্ত দেবে না। যার জন্য বাবা, যারা আমরা ইতিহাস পড়েছি বাবা, আলেকজান্ডারের মতো একজন ব্যক্তি যখন দেহ রাখবেন, দেহ রাখবার আগে বলে গেছে যে আমার মৃত্যুর পর আমার দেহটাকে নিয়ে যখন কফিনের বাক্সে করে যাবি, ওই কফিনের বাক্সটা এমন ভাবে বানানো হোক যেন আমার দুটো হাত বাবা ওই কফিনের বাক্সের বাইরে বেরিয়ে থাকে। সবাই প্রশ্ন করেছিল কেন? যদি বাবা কেউ কফিনের বাক্সে আনা হয়, সর্বদেহটাই তো থাকে, তাহলে আলেকজান্ডার বলল যে আমার হাত দুটো বের করে দেবে কেন? কারণ জগৎকে শেখাতে চাইলো, জগৎকে শিক্ষা দিল বাবা। আলেকজান্ডারের মতো ব্যক্তি মৃত্যুর আগে অনুভব করলো দু হাত দিয়ে বাবা যে অর্থ রোজগার করেছিল, আজকের ভালো করে তাকিয়ে দেখেন যাবার সময় শূন্য হাতে যাচ্ছে। যখন এসেছিল বাবা হাত দুটো শূন্যই ছিল, আর যাওয়ার সময় আমাদের শূন্য হাতেই যেতে হবে। যাদের জন্য সারা জীবন বাবা হাড় খাটুনি খেটে তিনতলা বাড়ি বানিয়ে দিলে, কিন্তু যেদিন তোমার সময় চলে যাবে ওই বাড়ির ধারে তুমি নর্দমা হয়ে পড়ে থাকবে, আবর্জনা হয়ে পড়ে থাকবে। তাহলে সময় থাকতে থাকতে বাবা এই জড় জগতের মায়ামোহ ত্যাগ করে দিয়ে গৌর গোবিন্দ চরণ ভজন করো। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই দেহটা শুধু সংসার করবার জন্য নয়, এই দুটো হাত শুধু অর্থ রোজগার করবার জন্য নয়, সর্ব অঙ্গটা বাবা শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য। তাহলে শেষের দিনে আমাদের সঙ্গী হবে বাবা কর্মফল। এই প্রত্যেকের চরণ ধরে বলবো বাবা, কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। রামচন্দ্র সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্রকে বাবা 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ভগবান ছেড়ে দেবে মনে করেছ? তাহলে আমাদের এই যে 84 লক্ষ জনই জনম বাবা, 80 লক্ষ জনই হয়ে গেছে প্রত্যেকে। এখানে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেকের 80 লক্ষ জনই হয়ে গেছে। পোকা মাকড় কীট পতঙ্গ তরু লতা গুল্ম কত কিছু জগতে হয়েছিল। এই 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছি। আর এই মানব জন্ম পেয়ে হেলায় হারিয়ে দিও না। সময় থাকতে থাকতে আমার গৌর গোবিন্দের দুটো চরণ আশ্রয় করে নাও। তাহলে আজ জগৎ সংসারী বাবা ভগবান সমাজকে শিক্ষা দিল, শেষের দিনে তোমার কর্ম হবে সঙ্গী। আর একটা বস্তু সঙ্গে যাবে কি জানো? আমাদের দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে বাবা, এই দেহটা যখন বের করে নিয়ে যাবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে শেষের দিনে যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, মোবাইল, টিভি কিছু গেল না। গেল কি বাবা? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো হরি বল, হরি বল। যেদিন তুমি প্লেন বাজাও, শুধু প্লেন। ওই ভাবো পারে পারে যাবে। হরি বল, হরি বল, হরি বল।
রাধে রাধে। সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ শেষের দিনে আমাদের সঙ্গের সাথী ও ভাই কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না ভয়। কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে হরি বলে কাঁদলাম না গো হে দয়াময়ে তুমি বিনে আমার আরে গতি না। বলে তুমি তো পিতা বন্ধু ভাই আমি তোমার ঘাটে এসে প্রভু দাদাই রইল। একেবারে মনে রহি দয়াল হরি তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি যে মায়া মাঝে পড়ে আছি আমার সাধনে ভজন আর হলো না গো। আমি হরি বলে ডাকলাম না গো। তোমার ওই চরণে আমি আমার সবে সপিলাম। আমার জাতি কুলমান জীবনে যৌবন আমি আমার বলতে কিছু রাখি না। দয়ালে যেন চরণে ছাড়া করো নাকি তোমার ওই চরণে সব সপিলাম। নিতাই গৌর হরি বল হরি বল। সবে সবিরা নামে যাবে আর পচা দেহ যাবে আস্তে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসে। অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমির তর আসে। হরি বল মায়েরা, ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল নেমে পড়ো, বেলা গড়িয়ে গেলে ভজন হবে না। আমরা সবাই জানি বাবা কলির জীব তো জেনে না জানার ভান করি। ভজন করতে বলছি মহাজনীরা শিশুকাল মানে সকালবেলা মানে শিশুকাল। একদিকে বলছে সকালে ভজন করো বাবা, আর একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লাগে না। কি গো মাইরা, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? এই যে ছোট ছোট বাচ্চারা বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, বায়না ধরেছে কীর্তন শুনতে যাব। ওরা এসেছে বটে, কিন্তু ওদের কি সেই অভিজ্ঞতা আছে মা যে কীর্তন বিষয়টা কি সেটা আমাদের বোধগম্য করতে হবে। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না কেন? আমরা তো বাবা ধ্রুবের মতো ছেলেকে জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। তাহলে যদি ধ্রুব প্রহ্লাদের মতো ছেলে জন্ম দিতাম তাহলে হয়তো ওই ফুলটা গোবিন্দ সেবায় কুড়ি অবস্থাতে লাগতো। কারণ আমরা মাটিগুলো ভালো নয় মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায় বাবা মাটির ফসল জীবনে ভালো হবে না।
যার জন্য এখনকার সমাজে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হয় না, একটা বাবা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হয় না। কেন হয় না? শুধুমাত্র বাবা আমাদের মাটিগুলো ভালো নয়। আর মাটি ভালো নয় বলে এখনকার সমাজে বাবা একটা সুযোগ্য সন্তান জন্মাচ্ছে না। কিন্তু বাবা সেই ধ্রুব প্রহ্লাদ এরা ছিল বাবা কুড়ি ফুলেই গোবিন্দ সেবায় লেগে গেছে। এখন তো লাগবে না বাবা কলিযুগ, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। কি বাবা ঠাকুর, বাসি ফুল গোবিন্দ চরণে দেওয়া যায়? যে ফুলটা গাছে ফুটেছে ঝরে পড়ে গেছে ও ফুল দেওয়া যায়? যায় না। তাহলে দেহতত্ত্বে বাবা বাসি ফুল কোনটা? এটাই কীর্তন বাবা। শুধু একটা কাহিনী হবে আর কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, সব শেষ না। কিছু তো জানতে হবে। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন। তাহলে বাসি ফুল সেবায় লাগছে না। বাসি ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মায়েরা, বার্ধক্য এলে সেবায় আর লাগবে? দেহটা স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসবে বাবা, সময় লাগবে তো, বারবার ঢুলে ঢুলে পড়ে যাবে। জপের মালা নিয়ে একটু জপ করতে বসবে, কোন রকমে একটা মালা পাক খাবে, আর ভালো লাগছে না, শরীর চলছে না তো। কীর্তন আসরে বসেছো, কীর্তন ভালো লাগছে, কিন্তু বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারছো না। কি গো, তাহলে ফুলটা গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছিল বাবা, আর আজকের এর ফোটা ফুল সম যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধারানীর দুটো চরণ ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড়, যৌবনে বড় ভালোবাসি। বলে ওগো রাধে, ওগো রাধে, রইবে নদিনে, ভক্তের যৌবন বড় ভালো ভালোবাসে। অমাইরা, যৌবন বলতে কি বুঝলেন আপনারা? যৌবন বলতে সেটাই বোঝালো যেদিন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন আমাদের দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন আমাদের জিহ্বা কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন নয়ন ভরে গোবিন্দ রূপ পরিষ্কার দেখতে পাবো, যেদিন কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবো, সেই সময় কালটাকে বললেন যৌবন কাল। এই দেহের রস ইন্দ্রিয় আমারে গোবিন্দ সেবার কাজে লাগবে, আর এই জগৎ সংসার মাঝে যদি কোনো আগে জানা ভক্ত এই দেহের দশ ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিতে পারো, ও তার নর জনগ ধন্য হয় গো। একেবারে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। যে জনে নয় কৃষ্ণ
আমার ভগবান সেই ভক্তে ও যে সারা জীবন বাস হয়ে যার জন্য বাবা গোবিন্দ যেদিন আমার ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেলেন, রাধারানী ললিতার কণ্ঠটা জড়াইয়ে ধরে বলল, সজনী রে, আমার গোবিন্দ যে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ এই ব্রজধামে ফিরে আসবে, বলে বলে ও ললিতা, সেদিনে যদি আমার দেহে যৌবনে খানা না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবনে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি ফুরায় যায়, ওরে ললিতা, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব। ওরে ললিতা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে যেদিন আমার বধূ ব্রজে ফিরে আসবে, সেদিন কি দিগে গোবিন্দ সেদিনে কি দিয়ে বধূ, কি দিয়ে বধূ সেবা ও মায়েরা, সুখ তো সেখানেই পাওয়া যায় গো, যে জন্য কৃষ্ণ নামে কাঁদতে পারে। সন্তানের জন্য সবাই কাঁদে, পরিবারের জন্য সবাই কাঁদে, স্বামীর জন্য কাঁদে, স্ত্রীর জন্য কাঁদে, সবার জন্য কাঁদা হয়। কিন্তু বাবা এটা তো জড় জগতের মায়া মোহের জন্য কান্না। কাঁদতে যদি হয় বাবা, হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। যেখানে তুমি সুখ পাবে, যেখানে তুমি শান্তি পাবে। এই পৃথিবীতে বাবা শান্তি একমাত্র গৌর গোবিন্দ চরণ, আর কোথাও পাবে না। আমরা কলির জীব, আমরা সব জানি বাবা, জেনে সবাই ভুলে যাই। তাহলে চলেন আজকের আমরা সবাই গুরু গোবিন্দ চরণ আশ্রয় করি। আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন, মধুময় ধাম নদিয়া নবদ্বীপ ধাম। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হয়েছে বাবা, শুধুমাত্র একজনের ডাকে হয়েছিল। সে কে? না শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই যে অদ্বৈত আচার্য গোসাই, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে বাবা কৃষ্ণকে গৌর করে এনেছিলেন। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, পৃথিবীতে ভক্তের তো অভাব নাই, হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও
শান্তিপুরে বুড়ো মালির ডাকিয়ে কেন আসতে হলো আমার কৃষ্ণকে গৌর হয়ে? আর কি ভক্ত ছিল না? অবশ্যই ছিল। তাহলে শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? এই অদ্বৈত আচার্য গোসাই কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমায়রা বলো তো কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। আমার কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কাকে মৃত্যুঞ্জয় বলে? কোন ঠাকুর? মহাদেব, বাবা ভোলানাথ। শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। এই যে বাবার মন্দির এখানে দেখলাম, বাবা আছে না বসে? তাহলে মৃত্যুঞ্জয় বাবার একটা নাম। কেন মৃত্যুঞ্জয়? না সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা ভোলানাথ কলিযুগের মাটিতে রূপটা পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিয়েছে বাবা কমলাক্ষ। জন্মাবার পরে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। আর আমার চৈতন্য মহাপ্রভু আদর করে নাড়া নাড়া বলে ডাকতো। মানে একটা মানুষের এতগুলো নাম মা। তাহলে এই যে অদ্বৈত আচার্য যিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় বাবা ভোলানাথ, তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে কিন্তু শিব নয়। এই যে আপনারা আমরা ঘটা করে বাবার মাথায় জল দিই না, বাবা তো কলিযুগে আদৌ শিব হয়ে আসেইনি। বাবা হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। আমরা শিব চতুর্দশী ব্রত পালন করি বাবা, কিন্তু এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে অদ্বৈত আচার্যের যে আবির্ভাব তিথি অদ্বৈত সপ্তমী তিথি আমরা পালন করি। শিব চতুর্দশী পালন করছি, কিন্তু অদ্বৈত সপ্তমী আমরা কেউ জানি না। কি বাবা জানি? অনেকেই জানি না। বন্ধ করো। তাহলে বাবা এই জগৎ সংসারে অদ্বৈত আচার্য গোসাই হচ্ছে বাবা ভোলানাথ। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় বাবা, এই যে বাবা ভোলানাথ তিন যুগের শিব হলো, কলিযুগে শিব নয় কেন? এই নয় কেন এর কথা জানতে গিয়ে আমাদের একটু যেতে হবে মহাভারত। এই মহাভারতে বাবা আপনারা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল কে কোন কাজগুলো করবে। যেমন ধরুন বাবা একটা যজ্ঞ অনুষ্ঠান করা তো মুখের কথা নয়। যেমন আমার কমিটি ভাইরা দাদারা যারা আছেন কীর্তন করাচ্ছেন, একা একা দ্বারা অসম্ভব, সবাই সহযোগিতা লাগবে। আর কে কোন কাজগুলো করবে বাবা একটা একটা করে দায়িত্ব দেওয়া হয়। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয়, ব্যক্তিগত অনুষ্ঠান হয়? বলে হ্যাঁ হয়, কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠানে বাবা অর্থই একজন দেয়, কিন্তু শ্রম অনেককে দিতে হয়। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কি নিমন্ত্রণ করতে হবে না? একা একা কি অনুষ্ঠান হবে? হবে না তো। তা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে, আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ ডাকলো, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলে উঠলেন, অবশ্যই করব। আমি সবাইকে দায়িত্ব দিয়েছি আর আমি দায়িত্ব পালন করব না? আচ্ছা কৃষ্ণ তুমি আমার এই যজ্ঞে কি কি কাজগুলো করবে? ভগবান হেসে বলছে, আমি দুটো দায়িত্ব নিয়ে আগে রেখে দিয়েছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই যজ্ঞে যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব! কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই। আর যারা যারা আসবে তুমি প্রত্যেকের পা ধোয়াবে কৃষ্ণ। বলে হ্যাঁ দাদা ওটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মা এই জায়গায় আপনারা একটু অনুভব করবেন, একটু আস্বাদন করবেন হৃদয় দিয়ে, কারণ যোগ একবার আসে বাবা। পরীক্ষিত মহারাজের 7 দিন আয়ু আছে, গ্যারান্টি হয়ে গেল।
আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। এই যে আজকের কীর্তন গাইছি, কালকে যে গাইবো, কালকে যে থাকবো, এর গ্যারান্টিটা কেউ দিতে পারবো না, কেউ নয়। এই নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই বাবা। আছে না, হঠাৎ দেখবেন আজকের বসে কীর্তন শুনছেন, কালকে দুম করে শুনলেন বাবা হরিবল হয়ে যাচ্ছে। এরকম মৃত্যু হয় না? অবাক হয়ে যাবে। তাহলে প্রত্যেকের দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন কার ঘরে ঢুকে পড়বে। তাহলে পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি 7 দিন আছে, কিন্তু আমাদের আপনাদের কারোর জীবনের গ্যারান্টি নেই বাবা, আমরা 7 দিন থাকবো। তাহলে হেলায় হারিয়ে দিও না মা। এই বছরান্তর কীর্তন একটা দিন করে হয়, একটু আস্বাদন করবেন। যদি কিছু জানা যায়, কিছু চেতনা হয়। ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা কেন নিল? একটা যজ্ঞে কত দায়িত্ব ছিল বাবা, পা ধোয়াবে কেন? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যিনি আমার ভগবান, যার মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার একটা কথাই বাবা গোটা পৃথিবীটা চলে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান যজ্ঞ অনুষ্ঠানে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কারণ আছে মা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ন ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম দিবেরই শেখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছে আমার চৈতন্য মহাপ্রভু। শুধু ভক্ত নয়, নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে শেখ, আমাকে দেখে শিখে তোরা সেই কর্মটা কর। তাহলে ভগবান রাজস্বী যজ্ঞে পা ধৌত করে আপনাদের আমাদের চৈতন্য দান করছেন। কি চৈতন্য? ওরে কলিরে জি, দুয়ারে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, দুয়ারে যদি ভক্ত মানুষ আসে, দুয়ারে যদি বছরন্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। মায়েরা এগুলো আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম ছিল। আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখিয়া তাদের মতো আচরণ হয়ে যায়। আমরা ভুলে গেছি বাবা সেই সব পুরানো সংস্কৃতির কথা। তবু চরণ ধরে আমি বলে যাব মা, যেন আপনারা মনে করবেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না মা, আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি মাত্র। ভুলে যাই তো সংসারী জীবনে, মনে করাতে এসেছি। যদি দুয়ারে কোনোদিন গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুদেব যদি আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা করবেন। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব তার পাবো না। আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পেয়ে উঠি না, তাহলে কি করব? ভগবান তারও ব্যবস্থা করে দিয়েছে বাবা। যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে তাদের কথা বলছি, আর যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও। যাদের আছে এখনো বাবা মা বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, চেষ্টা করবেন মা বৎসরে একবার করে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দিতে। কারণ মনে রাখবে, এটা আমার কথা নয়, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। এটা আমি বলছি না, কৃষ্ণ ভাগবতে বলছে সুদামাকে, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে বাবা কাউকে যেতে হবে না নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, কুম্ভ মেলায় স্নান করতে হবে না, কোথাও যেতে হবে না। যদি বছরান্তর একবার করে জীবিত ভগবান পূজা দাও। আর জীবিত ভগবান কে গো? যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো, লাখ লাখ টাকা খরচা করে বাদ্যি বাজনা করে বাবা কালী পূজা করছো, লক্ষ্মী পূজা করছো, সরস্বতী পূজা করছো,
বৎসরের হরিনাম যজ্ঞ করছো, সব করছো, ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন আমি বছর অন্তর, প্রতি বছর অন্তর একবার করে আমি জীবিত ভগবান পূজা দিই? কেউ পারবো না বাবা, কেউ এখানে বলবো না আমি প্রতি বছর জীবিত ভগবান পূজা দিই। এই জীবিত ভগবান পূজা দিতে গেলে বাবা লাখ টাকা লাগে না, শুধু বাবা মাকে একটু বসিয়ে দুটো চরণগুলো ধৌত করে একটু গলায় মালা দিয়ে বছরে একবার একটু খাইয়ে দিও যত্ন করে, আর কিছু করতে হবে না। কোন ভক্তের চরিত্র যদি এমন হয়, আমার ভগবান বলছে সেই ভক্তকে আমাকে ডাকতে লাগে না, সেই ভক্তকে আমার কাছে আসতে লাগে না, আমি সারা জীবনে সেই ভক্তের দুয়ারে তার চরণের দাস হয়ে যাই। তাই ভগবান বুঝি ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে বুঝি ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, শুধু প্রতি যুগে যুগে আমি যে ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি, যদি আগে জন ভক্ত যদি সকল মায়া ভুলে আমার গোবিন্দ চরণ সার করে বসি, আমার ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দ্বারে অগদারে ছুটি আসে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্ত বড় ভালোবাসি, বাবা বাবা তাই তো ভক্তের দ্বারে দ্বারে ছুটি আসে। ভগবান শুধু পা ধোয়াচ্ছে নয়, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? ওই যত যত ভক্তগণ ওই যুধিষ্ঠিরের যজ্ঞ মাঝে প্রসাদ পাচ্ছে, ভগবান কৃষ্ণই এঁঠো থালাগুলো নর্দমায় ফেলছে। ও মাইরা, ভগবান হয়ে তিনি ভক্তদের এঁঠো পাতা কুড়াচ্ছে। ভেবে দেখেন, অনেকে আছে না মা, ওই এঁঠো পরিষ্কার করতে একটু মনের ভিতরে ঘৃণা বোধ হয়।
কিন্তু যারা ঘৃণা করো তাদের উদ্দেশ্যে বলি মা, অনেকেই জানি না, অনেকে বুঝি না বাবা, যে এই ভক্তদের এঁঠো পাতাতে কি লুকানো আছে। শুনে নাও, আমার ভগবান কৃষ্ণ এঁঠো পাতাগুলো গুড়াচ্ছে, শুধু এঁঠো পাতা গুড়াচ্ছি না, ওই পাতাতে যে এঁঠোগুলো লেগেছিল, কৃষ্ণই আমার সর্বঙ্গে সর্বঙ্গে লেপন করে আমার অঙ্গের জ্বালা আমার অঙ্গের জ্বালা জ্বালা জোড়ালো বলে ভগবান সর্বঙ্গে আজিলে পান করে। আস্তে ভগবান এঁঠোগুলো যখন গায়ে মাখছে, যুধিষ্ঠির মহারাজ দূর থেকে দেখতে পেয়েছে, কৃষ্ণ ও কৃষ্ণ, ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যাচ্ছে, ভক্তদের এঁঠোগুলো নর্দমায় ফেলছিস, পাতা নিয়ে মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু কৃষ্ণ রে, ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই নিজের গায়ে মাখলি কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার কর্ম খারাপ করিস? বলে হ্যাঁ করি। সবাই তো পাপ করে, সবার বিচার আমি ভগবান সিংহাসনে বসে করি। কি গো মাইরা, আমরা আপনারা যদি পাপ করি, অপরাধ করি, অন্যায় করি, ভগবান বিচার করবে। কিন্তু বাবা, যে বিচারক হয় সে যদি ভুল করে, ঠিক আছে, বিচারক তো ভুল করে, তাহলে বিচারক যদি ভুল করে তার বিচার করবে কে? ভগবান বলছে সবাই পাপ করে, সবাই পাপী। আর জানো দাদা, ওগো আমি হলাম দাদা গো মহাপাপী। নিতাই গৌর হরিবল হরিবল। দাদা করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। ভগবান কৃষ্ণ নিজেকে বাবা মহাপাপী বলছে। যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ, কি এমন অন্যায় করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলে, পাপ তো আমি দাপরেতে করি নাই, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে। আমি নিজের হাতে একটা মণিপুত্র বধ করলাম। আমার সেই মণিপুত্রটাকে জানো? বিশ্বের সবার মণির ছেলে, যার নাম হচ্ছে রাবণ রাজা।